মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর একটি স্টেশনে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। একই সময়ে কাতারে ইরান সম্পৃক্ত সন্দেহে একাধিক স্লিপার সেল সদস্য গ্রেফতার করা হয়েছে। এতে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস কমপ্লেক্সের ভেতরে থাকা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একটি স্টেশনে ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, ড্রোনটি বিস্ফোরিত হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা স্টেশনটি সরাসরি লক্ষ্যবস্তু ছিল কিনা তা নিশ্চিত করা হয়নি। সিআইএ এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর থেকেই পাল্টা জবাবে বিভিন্ন মার্কিন ও ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করে আসছে ইরান। সৌদি আরবে এই সর্বশেষ ড্রোন হামলার ঘটনা সেই উত্তেজনার ধারাবাহিকতা বলেই বিশ্লেষকদের ধারণা, যদিও সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘটনার বিস্তারিত প্রকাশ করেনি। এদিকে কাতার সরকার জানিয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের হয়ে কাজ করা সন্দেহে দুটি স্লিপার সেল শনাক্ত করে মোট 10 জনকে আটক করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, আটক ব্যক্তিদের মধ্যে 7 জন গুরুত্বপূর্ণ ও সামরিক স্থাপনার তথ্য সংগ্রহে এবং 3 জন নাশকতার প্রস্তুতিতে যুক্ত ছিলেন। জিজ্ঞাসাবাদে তাদের আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।